নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি প্রেসার কুকারে লাল লাল চিকেনের ঝোল রান্না করব। রেসিপিটি কিন্তু অবশ্যই পুরো দেখবেন। আমি এখানে 700 গ্রাম মতন চিকেন ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার কি মশলা নিচ্ছি সেটা চলুন দেখে নেওয়া যাক। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার 1 চামচ মতন যাতে রসুন বাটা হয় সেই মতন রসুন নিয়েছি, আর 2 চামচ মতন যাতে আদা বাটা হয় সেই অনুযায়ী আদা কেটে নিয়েছি। 7 পিস মতন কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার মাংসতে একটু আলু না হলে আবার ভালো লাগে না, তার জন্য মাঝারি সাইজের আলুগুলোকে আমি মাঝখানে কেটে নিয়ে 2 পিস করে মোট 6 পিস আলু নিয়েছি, আর 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি প্রেসার কুকারে যখন মাংসটা দেব ঠিক তার আগে এই লঙ্কাগুলো দিয়ে দেব। তাই যখন মাংসটা ঝোল পুরোপুরি রেডি হয়ে যাবে, কাঁচা লঙ্কার খুব অসাধারণ একটা ফ্লেভার তৈরি হবে। এবার ব্লেন্ডারে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আদা দিয়েছি, এবার রসুন দিলাম, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কার ওপরে গোটা জিরেটা দেব। গোটা জিরে একেবারে নিচেও দেবো না, একদম ওপরেও দেবো না, তাহলে অনেক সময় জিরেগুলো ভালো মতন পেস্ট হয় না, তাই মাঝে দিলাম। এবার জিরের ওপরে আমি টমেটোটাও দিয়ে দেব, আর যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেব। এভাবে কিন্তু পেস্টটা আপনারা তৈরি করে নেবেন, দেখবেন খুব সুন্দর পেস্ট তৈরি হবে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো মতন পেস্ট করে নেব। আর 1 চামচ মতন আমি এখানে সানরাইজের লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পরে আবার একটু লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করব, ঝালটা যেহেতু আমরা একটু সবাই বেশি খাই তাই একটু পরেও আবার লঙ্কা গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি রঙের জন্য কিছু ব্যবহার করছি না, তাই একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিলে খেতে একটু ঝাল ঝাল হবে। ঝাল ঝাল চিকেন কিন্তু খুবই ভালো লাগে খেতে, যার কোনো তুলনা হবে না, আর দেখতেও একটু লাল লাল ঝোল হবে। দেখুন পেস্টটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে কড়াইটাকে বসিয়ে নেব। প্রথমে একেবারে হাই ফ্লেমেই কড়াইটা ভালো মতন গরম করে নেব, নাহলে সব কিছু কড়াইতে লেগে যায়। এবার আমি 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম, আপনারা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার একটু লবণ দিয়ে দেবো যাতে তেলটা না ছিটকে যায়। লবণটা দিয়ে একটু ভালো মতন নাড়াচাড়া করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো, নাহলে কিন্তু আলু দেওয়ার সাথে সাথেই আলুটা পুড়ে উঠবে। ওপর থেকে কিন্তু একদমই আলুটা দেবেন না যারা নতুন রান্না করছেন, একদম ধীরে ধীরে আলুটা দেবেন, তাহলে দেখবেন তেল আর ছিটবে না। আলুটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু হলুদ অ্যাড করে দেবো আমি তেলে। খুব বেশি পরিমাণে দেবো না, হলুদ না দিলেও হয়, তবে আলু ভাজলে তার কালারটা বেশ সুন্দর আসে, তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা ভালো মতন নাড়াচাড়া করে নেব, উল্টে পাল্টে নেব যাতে পুরো আলুর সব দিকটা ভাজা হয়ে যায়। দেখুন আলুটা বেশ সুন্দর মতন ভাজা হয়ে গেছে, সব দিকেই মোটামুটি সমানভাবেই ভাজা হয়েছে। এবার আলুটাকে তুলে নেব। আমার এই রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার আলু ভাজা তেলের মধ্যেই আমি 4 চামচ মতন তেল দিয়ে গরম করে তার মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা, তার মধ্যে 2 পিস দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার তার মধ্যেই আমি 1/2 চামচ গোটা জিরেও ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভালো মতন পুড়লে তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আজকে আর পেঁয়াজটা খুব বেশি পরিমাণে ভাজবো না, বেশ হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা, জাস্ট কাঁচা গন্ধটা চলে যেতে যতটুকু সময় লাগে। এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়েই রেখেছি, একটু পরে কমিয়ে দেব। এবার আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে বেশ কালারটাও ভালো হবে। খুব কিন্তু ঝাল হয় না এই লঙ্কা গুঁড়োটা, তার জন্য একটু দিয়ে দিলাম। এবার 1 চামচ মতন লবণ দিলাম, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মতন করে দেবেন।
আর অবশ্যই চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না। এবার 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর কিছু দেওয়ার নেই মশলাতে, আজকে আর আমি চিনিও অ্যাড করিনি। এবার মশলাটা ভালো করে ধীরে ধীরে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। বারবার কিন্তু মশলাটা নাড়াচাড়া করবেন, না হলে মশলাটা লেগে যেতে পারে। দেখুন মশলার থেকে কত সুন্দর করে তেল ছেড়ে গেছে, মশলা কষানো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এক এক করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। আমি এখানে প্রায় 15-20 মিনিট ধরে চিকেনটাকে ধীরে ধীরে কষিয়েছি। আপনারাও ঠিক আস্তে আস্তে চিকেনটাকে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন তখনই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আজকে যে প্রেশার কুকারে রান্নাটা করব, এটা কিন্তু চিকেন সেদ্ধ হওয়ার জন্য নয়। প্রেশার কুকারের রান্নার টেস্টটাই পুরো অন্যরকম হয়, পুরো মাংসের ঝোলের সাথে মাংসের ফ্লেভারটাই পুরো মিশে যায়। দেখুন আমাদের কষানো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু সময় কষিয়ে নেব। মাংসটা যতক্ষণ না একটু ভাজা ভাজা দেখতে লাগছে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে কষাতে থাকবো। এবার যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, সেই 3 পিস কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। একটু পরে মাংসটা নামিয়ে নেব। মাংস কষানো কিন্তু আমাদের রেডি, পুরোটাই ভাজা ভাজা হয়ে গেছে চিকেন। এবার প্রেশার কুকারে মাংসটা দিয়ে দেব। প্রেশার কুকারে এবার মাংসটা দিয়ে দিলাম। এবার কড়াইতে যে মশলাটা লেগে আছে সেটাতে আমি স্টিলের মগের 1 মগ মতন জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো মতন মিশিয়ে নেব যে মশলাটা লেগে আছে। জলটা একটু হালকা উষ্ণ উষ্ণ গরম হলে এই জলটাই আমি মাংসের মধ্যে দেব। উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদটা একটু কিন্তু অন্যরকম হয়। এবার প্রেশার কুকারটাকে অবশ্যই বন্ধ করে হাই ফ্লেমেই আমি দেব। আমার প্রেশার কুকারে কিন্তু মাংস মোটামুটি সেদ্ধ হতে, চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি 4টে সিটি দিয়েছি। অনেক প্রেশার কুকারে 1টা বা 2টো সিটি দিলেই মাংস মোটামুটি হয়ে যায়। আমি এখানে 4টে সিটি দিয়েছি, আপনারা আপনাদের প্রেশার কুকার অনুযায়ী অবশ্যই দেবেন সিটি। 4টে সিটি দেওয়ার পর এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।